আলহামদুলিল্লাহ। আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। ভালো লাগে না? হ্যাঁ। কথা আপনি শুধু শুনবেন যে কথা কি বলতেছে। গজলের ভাব তো এটাই হওয়া উচিত। জি। তালে তালে না। জি। কথা কি হচ্ছে? আপনাদের সামনে গজল পরিবেশন করবেন আমাদের হুজুর। আজকে হুজুরও চিনেন? জি জি। হুজুর একটা গজল না গাইলে শুনবেন আমাদের শাহনূর ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল। ওনাকে ওখানে আবু কালাম হিসেবে চিনে। আমরা চিনি উনি শাহনূর। ঠিক আছে? চিনেন তো? জি। আলহামদুলিল্লাহ। হুজুর এখন গজল পরিবেশন করবেন। একটু ভাবে ছিল তখন। নূরে নূর ভবে নূর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুজুরকে অনুরোধ করব ওনার পবিত্র জবান থেকে মূল্যবান না, মূল্যবান তাকরির না, মূল্যবান একটা গজল গাই। ধন্যবাদ। হুনার নাম রাখবেন, শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। অনেক ফুলের সুরভি এখানে, তো এই কারণে বাগানটা বেশি ময়মা আসছে। ইমাম সাহেব বললো তো ময়মা, অর্থাৎ সুগন্ধটা বেশি। এই গত দোয়ার মাহফিলে মনে মনে একটা নিয়ত করছিলাম, যদি আগামী এই সবগুজারিতে আল্লাহ পাক দয়া করে আনে, আর এমনি তো মাঝে মাঝে একটা কথাবার্তা দু একটা বলি, যদি বলার সুযোগ দয়া করে দেয়, একটা কথা বলবেন সেটা হলো কথাটা কি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা যে পরবর্তীতে সন্তুষ্ট হয়ে গেছে, এটাই শুকরিয়া। কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি সবগুজারি মাহফিলটা আরে হইব না কা মাউন্ট ভাই বুঝছে না, বাংলাদেশে দরদি মুর্শিদ আব্বা হুজুর সব জায়গায় সবগুজারি করতে বলছেন, কিন্তু আমার জন্য দোয়া করেন, বুঝলেন না। আর মাউন্ট ভাই আছে এখন, মাউন্ট ভাই আছে এখন ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই দোয়া করতেছে। আমি মানিকগঞ্জ দরবার শরীফ থেকে একটা ছোট্টখাটো একটা কথা শোনার পরে নিয়ত করলাম, যদি ইনশাল্লাহ আজকের এই সবগুজারিতে আল্লাহ পাক দয়া করে উপস্থিত থাকে, তাহলে এই কথাটা হয়তো বলবো ইনশাল্লাহ। সে কথা হলো কি, দেখেন সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু সবগুজারি হচ্ছে, কিন্তু আমি আপনি কয় জায়গার কোন জেলার সবগুজারির নাম বলতে পারি? কাউরান বাজার সবগুজারির নাম আব্বা তো জানেনই, আব্বা তো জানেন। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। এই দোয়ার মাহফিলে আমাদের শ্রদ্ধেয় আবুল বশর চাচাজান হুজুর রহমতুল্লাহ আলাইহি উনার সাহেব দাদা গেছিলেন, এবং এইখানে সবগুজারি কইরে দোয়ার মাহফিলে গেছিলেন। তখন এই হাজারো ভাইদের লক্ষ জনতার মাঝখানে উনি বয়ানের শুরুতে বলছিলেন যে গতকালকে আমি কারওয়ান বাজারে সবগুজারি মাহফিল করছি। এরপরে যখন শুনলাম যে এইখানে আজকে দোয়ার মাহফিল, হ্যাঁ, আমি আর বসে থাকতে পারলাম না, আমি চলে আসলাম ভাইদের সঙ্গে দাওয়াত করে এখানে চলে আসলাম। আলহামদুলিল্লাহ। দেখেন এই কথাটা কেন বললাম, এই ঢাকাতেও কিন্তু আজকে শেওড়াপাড়া কিন্তু সবগুজারি হচ্ছে। আমাদের উত্তরপাড়া আলাদা জিনিস, এরপরে বিভিন্ন মুজাহিদ কমিটি সবগুজারি হয়, কিন্তু ভাইদের ভিতরে, ভাইদের অন্তরে সবগুজারি মাহফিল এই সারা বাংলাদেশ ব্যাপী, যেখানে পবিত্র দরবারে আপনার সামনে সবাই বলতেছেন, আরো মেহমানরা বলতেছেন যে কাউরান বাজার সবগুজারি মাহফিল করে আসলাম, সবাই বলে আলহামদুলিল্লাহ। তার মানে আপনার পবিত্র চরণ এইখানে আসছে, আপনার নেক নজর এখানে আছে। এলো গেল হুজুরের কথা। আমাদের শহীদ ইমাম সাহেব আল্লাহর বান্দা বান্দি কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আমাদের হসপিটালে ভর্তি ছিলেন। ওইখানে আমি সবাই নিচ্ছি, এটা আমাদের ওদিকে আলোচনায় করতেছি। ওইখানে যে কোনো ভাবে আমাদের বর্তমান মাওলানা
এই দেওয়ান জিকির করার নাম দেওয়ান অর্থাৎ দেওয়ান মৌলানা ইয়াকুব আলী দেওয়ান সাহেব, যিনি বর্তমান জিকির করেন, উনি হসপিটালে গেছিলেন। আমি মনে হয় কোন একটা কাজের জন্য একটু বাইরে ছিলাম, আমাকে ফোন দিয়েছে, আপনি কই? আমি প্রেস ক্লাবটা বিএম ভবন, ওইখানে আমার এই ইনস্ট্রুমেন্ট কেনার জন্য তো যাই মাঝে মাঝে, আমি বাইরে ছিলাম। আপনি তাড়াতাড়ি আসেন, একজন আসছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তখন নাম বলে নাই, এখন সে আমি না আসার আগ পর্যন্ত নাম বলে নাই। আমি বললাম যে হয়তো এই এলাকার আমার কারণ বাজারে কোনো পীর ভাই টির ভাই গেছে, হ্যাঁ, যেহেতু কামাল ভাইয়ের ছেলে মেয়ে ভর্তি আছে সেই হিসেবে দেখতে গেছে। আমি খুব দ্রুত আসলাম, আইসেই 5 তলা আইসেই মানে আমার রুমে আমার ইরা রেখে দেখি না কি যাক, আমি আগে ওই রুমে গেছি। আমি যাই দেখি যে দেওয়ান সাহেব মুসাফর ধরলাম, ওনাকে আমি বললাম এই সদর দোয়ার মাহফিলে ওনার সঙ্গে আমার দেখা। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চিনতে পারছেন? আসলে তো চিনি নাই, ওইরকম খেয়াল নাই। আমি বললাম ওই যে পদ্মা জেনারেল হাসপাতালে গেছেন না কামাল ভাইয়ের সঙ্গে, ও ভাই কামাল দেখবেও তো এটাই ধরছে। হ্যাঁ, আমি বললাম ভাই আমি কাউরান বাজার এই সম্প্রদায় মাহফিলে আমি যাবো। অনেক জায়গায় শুরু হয়েছে কিন্তু ধরে রাখতে পারে না, অনেক জায়গায় শুরু হয়েছে কিন্তু ধরে রাখতে পারে নাই। কিন্তু কাউরান বাজার একটা শুনছি অনেক জমজম, অনেক যায়, অনেক খুব এটাই অনেক ইয়ে করছে। তো এইটা কি আমাদের জন্য অনেক সৌভাগ্য না? আলহামদুলিল্লাহ, সবাই অন্তর অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আমার মুর্শিদের নেক নজরে এই শব্দদের চালু রাখো। আমিন আমিন আমিন। এই হলো কথা। আসলে কি জানেন, অন্তর অন্তর স্তর থেকে যখন কোন একটা কাজ করা হয়, আর একটা কথা আমার মনে আছে, কথাটা আমার বলতে হবে, না বললে হবে না। মনে করে আসছে, আব্বা রাত্রের বয়ানে যে কোনো এক সময় বলছিলেন, ঈশান নামাজের পরে সম্ভবত, খাওয়ানোর চাইতে বড় কোনো ইবাদত নাই। যারা রাত্রে সম্ভবত এই সম্ভবত ঈশান নামাজের পরে এই কথাটা শুরু করছিলেন, খিচুড়ি নিয়ে 90টা খিচুড়ি নিয়ে কথা বলতে বলতে আব্বা লাস্টে বলছে একটা জিপকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, রাস্তার পাগলকে খান, এই তো আপনার শুরু হয়ে গেল মিটার ভাড়া। তখন চিন্তা করলাম যে কাউরান বাজারে আমি তো আগে আসতাম না, ইদানিং কিছুদিন মাঝে মাঝে আসি। আমাদের সম্মানিত সভাপতি হাজী আব্দুর রাজ্জাক সাহেব এখানে খান তো উনি হলো 100তে 100 রাজি সবসময়ের জন্য। কিন্তু হয়তো কিছু কিছু ভাইদের এদিক সেদিক মন টন করার কারণে হ্যাঁ জিনিসটা মাঝে মাঝে অন্য দিকে চলে যায়। আমি নিয়ত করছি দরবার থেকে যে এই কথাটা আমাকে বলতে হবে যে না, হাজী আব্দুর রাজ্জাক ভাই ঠিক আছে ইনশাআল্লাহ মুর্শিদের একভাবে সবাই আমরা ঠিক আছি, কিন্তু এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকটা দলের একটা নেতৃত্ব থাকে। আজকে আমাদের এখানে উনি সম্মানিত সভাপতি, আর আমাদের সব কিছু কথা দিয়ে হ্যাঁ হাসি দিয়ে আনন্দ দিয়ে সব কিছু ঠিক রাখেন কে? ইমাম সাহেব। তার মানে আব্বা বলছেন না যে এই যে দরবারে আপনারা লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেকটার ভিতরে একটা আলাদা আলাদা কি আছে, লাইট আছে, সুরভ আছে, প্রত্যেকটা ফুল এক এক ফুলের এক এক গান। সম্মানিত সভাপতি সে এক সাইড নিয়ে চালাচ্ছেন, সম্মানিত এক সাইড নিয়ে চালাচ্ছেন, প্রত্যেকে কোনো না কোনো একটা সাইড। লিটন ভাই আমাদের মিডিয়া নিয়ে সে চালাচ্ছেন, তার মিডিয়ার কারণে আজকে অনেক প্রচার হচ্ছে, আলহামদুলিল্লাহ, তার প্রতি শুকরিয়া। হ্যাঁ, আমাদের এসআই মামুন ভাই আরেকটা, আমাদের মুফতি মনিরুজ্জামান রব্বানী সাহেব হুজুর আরেকটা। তার মানে সবাই কোনো না কোনো একটা দিক দিয়ে এই জিনিসটাকে সৌন্দর্যময় করতেছে। আল্লাহ পাক দয়া করে আমার মুর্শিদের নেক নজরে থেকে যে যে অবস্থান থেকে যে দিক দিয়ে চালাই যাচ্ছেন, আল্লাহ পাক সবাইকে যেন তারাক্কি দান করেন। আমিন। বেয়াদবি মাফ চাই, যেটা কথা হয়ে গেল, কথা দরকারও ছিল। জি আব্বা তো নিজেই বলতেন আল্লাহ আমার হাত বাড়াই দিচ্ছে, চাইছেন বাড়াই দিচ্ছে। আব্বা তো নিজেই মাহবুবে বলছেন এটা গোপনের কোনো কিছুই নাই, কারণ বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার দেয়। আর সারান আল্লাহ বিলায়েতের, যার মাধ্যমে বিলায়েতের কাজ সারা পৃথিবীতে চলতেছে, উনি চাইছেন হ্যাঁ, তা দেবেন না, তা কি করবেন না, 100 বার দিতে হবে, দিতেই হবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ।
আর সেই সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াত দারাজ করুন। সবাই বলি আমিন আল্লাহুম্মা আমিন। আসলে আমি তো গজল জানি না, মাঝে মাঝে একটু যেটুকাই এখানে মামুন ভাইয়ের সামনে গজল গায় আমাদের সাজা রাখবে। শিল্পীর সামনে কখনো এই গজল গান ঠিক না, চলে না। শিল্পীর সামনে তো গাইবেন, ঠিক করে দিব, কোনো ভুল হইলে যে জায়গায় দেখা যায় ঠিক করে দিব। ঠিক করে দিব। ভুল লাগে না, দয়ালের কথা বলে এরই সবচেয়ে বড়। শিল্পীরা ভুল করে না। আমি সকাল হতে এ পর্যন্ত বসে আছি পারের আশায়, কে গো দয়াল পার ঘাটাতে পার করে কি নেবে আমার। আমি সকাল হতে এ পর্যন্ত বসে আছি পারের আশায়, কে গো দয়াল পার ঘাটাতে পার করে কি নেবে আমার। তুমি হও পারের কান্ডারি দয়াল, আমি হই পারের ভিখারি। তুমি হও পারের কান্ডারি দয়াল, আমি হই পারের ভিখারি। আমার ভক্তি অর্থ নাই মোর তরি, আমার ভক্তি অর্থ নাই মোর তরি, তবু আসি পারের আশায়, কে গো মুর্শিদ পার ঘাটাতে পার করে কি নেবে আমার। পার ঘাটায় পার হব বলে আমি বহু পদে এসেছি চলে, পার ঘাটায় পার হব বলে আমি বহু পদে এসেছি চলে। আবার বেলা গেলে সন্ধ্যা হলে, আবার বেলা গেলে সন্ধ্যা হলে, হাত ধরে কি নেবে আমায়, কে গো দয়াল পার ঘাটাতে পার করে কি নেবে আমায়। বেলা গেল অস্ত চলে, পশু পাখি দলে দলে, বেলা গেল অস্ত চলে, পশু পাখি দলে দলে, আবার যার যার বাসাই সেই সেই চলে, ফিরিয়ে পায় আপন বাসা, কে গো দয়াল পার ঘাটাতে পার করে কি নেবে আমায়। আমি সকাল